আমার চেষ্টার থেকেও ভগবান চেষ্টা করছে না ছেলেটাকে নিয়ে যাওয়া যায়, হয়তো এই জন্যই আজকে মানুষের কাছে ফেলছি। সবাইকে বলবো সাদর আমন্ত্রণ জানালাম আমি একজন ছোট ব্লগার হয়ে ওর দোকানে আসার জন্য। বাকি ও ভালো থাকুক এটাই বলবো, ভালো থেকো। হাই নমস্কার, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরো একটা নতুন দিন, আজকে আরো একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের দারুণ লাগবে। অলরাইট, আজকে আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো। আজকে আমি যাচ্ছি রিসেন্টলি বেশ কিছুদিন ধরে ইউটিউব এবং ফেসবুকে ভাইরাল হওয়া সাগরের ভাতের হোটেলে। তো আমি তো থাকি সাউথ কলকাতা টালিগঞ্জে, আর এই দোকানটা, এই পাইস হোটেলটা আসলে ঠিক রাসবিহারী মোড় ক্রস করে ফর্টিস হাসপাতালের ঠিক অপোজিটে। তো সেখানে যাব, সেখানকার খাবার দাবার কীরকম কী বৃত্তান্ত, কত দামে কোন থালি পাওয়া যাচ্ছে, কেমন ভিড় হচ্ছে, কোন কোন দিন খোলা থাকছে, দোকানের টাইমিং কী কী বৃত্তান্ত সব তোমাদের দেখাবো, সাগর ভাইয়ের সাথে কথা বলবো। তো চলো যাওয়া যাক। এখন কুদঘাট মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি। এখন এখান থেকে মেট্রো ধরে রওনা দেবো রাসবিহারী মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। এখন তো রাসবিহারী মেট্রো স্টেশন থেকে নেমে এখন রাসবিহারীতে রাস্তা পার হয়ে ফর্টিস হাসপাতালের সামনে যাওয়ার জন্য রাসবিহারী মোড় থেকে অটো স্ট্যান্ড থেকে অটো ধরেছি। তো অটো ধরে এখন ফর্টিস হাসপাতালের সামনে দিয়ে নেমে তারপর রাস্তা পার হয়ে তোমাদেরকে এক্স্যাক্ট লোকেশনটা দেখাবো কোথায় সাগরের ভাতের হোটেলটা। চলো যাওয়া যাক। আপাতত এখন এসে নামলাম ঠিক ফর্টিস হাসপাতাল আর মহানির্বাণ মঠের সামনে। রাস্তা পার হব, তো এক্স্যাক্ট লোকেশনটা আমি ঠিক বুঝতে পারছি না। তো রাস্তা পার হয়ে তারপরে তোমাদের সাগর ভাইয়ের দোকানের সামনে গিয়ে দেখাচ্ছি এক্স্যাক্ট লোকেশনটা কোথায়। চলো যাওয়া যাক। সাগরের দোকানের সামনে চলে তো এসছি, আর রোববার দিন আজকে ভিড় হওয়াটা স্বাভাবিক, আজকে বেশি ভিড় হবে। আর প্রচুর ব্লগাররা এসছে, আর এই সময় সংবাদ মাধ্যমের চ্যানেল থেকে পর্যন্ত এসছে। তো যেটা শুনলাম মোটামুটি 2-2:30টার মধ্যে যা ভিড় পড়ছে খাবার হয়তো শেষ হয়ে যাবে। এখন বাজে 1:05, আমি ঠিকঠাক সময় চলে এসেছি। খাওয়ার কেমন সেটা বলবো, প্লাস সাগরের সাথে সুযোগ পাবো কিনা কথা বলার সেটা দেখছি। সামনে গিয়ে দেখাবো তোমাদেরকে, একবার সামনে গিয়ে তোমাদের দেখাবো ভিড়টা কেমন রয়েছে সাগরের দোকানে। ওকে যদি এখন ওর সামনে যদি এখন কথা বলতে চাই তাহলে শুধুমাত্র ওর কাজে এখন ব্যাঘাত ঘটানো হবে, বিরক্ত করা হবে। ঠিকমতো কথা বলা যাবে না, ওর কাজ ঠিকমতো করতে পারবে না। তাই একটু ফাঁকা হোক সেই আশায় রয়েছি। একটু ফাঁকা হলে তারপর ওর দোকানে তোর সাথে ভালোভাবে কথা বলবো। তো চলো তোমাদেরকে দোকানটা একবার দেখাই। আপাতত একদম সাগর ভাইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর ঠিক এই দোকানটার অপোজিটে ফর্টিস হাসপাতাল, তার পাশে মহানির্বাণ মঠ। আসতে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা যেখান থেকে আসো না কেন ফর্টিস হাসপাতালের সামনে এসে সেখানে রাস্তা পার হলেই সাগর ভাইয়ের দোকান। আর যদি মেট্রো করে আসো তাহলে তো কোনো কথাই নেই, রাসবিহারী মেট্রো স্টেশন কালীঘাট মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরে ফর্টিস হাসপাতালের সামনে আসলেই রাস্তা পার হলেই সাগর ভাইয়ের দোকান। এখানে প্রচুর ব্লগাররা রয়েছে, এই সময় সংবাদ মাধ্যমের চ্যানেল থেকেও এসছে আজকে, প্রচুর ব্লগার ভাই বন্ধুরাও আজকে এসছে। তো আপাতত ওর সামনে এখন আমি যাচ্ছি না, সবাই সবার মতো কথা বলে নিক, একটু ফাঁকা হোক, ও একটু হালকা হোক, তারপর আমি কথা বলবো, সামনে যাব। কারণ ও এখন চূড়ান্ত ব্যস্ততায় রয়েছে, কাস্টমারের ভিড় রয়েছে, রাশ রয়েছে, তো ডিস্টার্ব করাটা এখন উচিত হবে না। ও ওর মতো কাজ করুক, আর একটু পরে যাচ্ছি। ভাত লাগবে আপনার? পাঁচ পিস মানে 5 প্লেট হবে না, 5 পিস হবে। এক প্লেট চিকেনে 2 পিস থাকে চিকেন। আপনার ক প্লেট মানে ক পিস থাকে? দাদার সাথে দেখা হলো এখানে। দাদা ও সাগরের হোটেলে আজকে এসছে, রোববার দিন ছুটি ছাড়ার দিন বলে আসতেও সুবিধা হয়, কোনো কাজকর্মের অত চাপ থাকে না। আর সাগরের হোটেলে তবে পুরো উল্টো সিন, কেন ভালো ভিড় রয়েছে। দাদা অনেক দূর থেকে এসে আসা, দেখা হলো। কোথা থেকে এসছেন? ছোট ঘটনা বলি, আপনি এসছেন কোথা থেকে? আমি এসেছি সোনারপুর থেকে, কিন্তু আমি আজকে 3 নম্বর দিন এসেছি। এর আগে 2 দিন এসেছি, 2 দিনে ফিরে গেছি। কারণ দোকান বন্ধ ছিল। আমি একটা প্রাইভেট জবের সঙ্গে যুক্ত আছি। আমার আসতে একদিন বেজে 3টে, একদিন হচ্ছে 2:30টা। আচ্ছা আচ্ছা, 2 দিনে দেখি খাবার পুরো শেষ। আচ্ছা আচ্ছা, আজকে তাড়াতাড়ি এসছেন। সানডে ছুটিও আছে, আজকে পুরো 11:30টার মধ্যে ঢুকে গেছে। আপনার চ্যানেলের নামটা কি? আমার চ্যানেলের সুহাসিনী ফুড অ্যান্ড ব্লগ। সুহাসিনী ফুড অ্যান্ড ব্লগ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, মোটামুটি সাগরের ভাতের হোটেলে খেতে বসলাম। আমাকে ক্যামেরা করে দেওয়ার মতো কেউ নেই, ক্যামেরাটাকে রাখার মতো কোনো জিনিস নেই আমার পক্ষে, আমার কাছে।
তাই এক হাতে ধরে এভাবেই ভিডিও করতে হবে, যতটা ভালো করে দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করব। আওয়াজের কোয়ালিটি কতটা ভালো আসবে তাও জানি না, কারণ আমার কাছে মাইকও নেই। আর আশেপাশে এই দেশপ্রিয় পার্ক ফর্টিস হাসপাতালের সামনে এই রোডে প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ, তাই একটু অ্যাডজাস্ট করে নিও, একটু কম্প্রোমাইজ করে নিও, এটুকুই রিকোয়েস্ট। বাকি ও খাবারটা দিক, খাবারটা তোমাদের দেখাবো যে আমি খাচ্ছি বেসিক্যালি এক থালি, তার সাথে ছোলা ডালের বড়াটা আলাদা করে নিচ্ছে। একটা ছোলা ডালের বড়ার দাম 10 টাকা পিস। তো ছোলা ডালের বড়াটা কেমন টেস্ট, বাকি ডিম থালিটা কিরকম কি আইটেম রয়েছে প্ল্যাটারের মধ্যে সব তোমাদের দেখাবো। খাবারটা আসুক, খাবারটা খেয়ে বলবো কেমন কি বৃত্তান্ত খাবারের কোয়ালিটি কেমন। আচ্ছা, আমার থালা চলে এসছে, সাগর পরিবেশন করে দিয়েছে। লেবু পেঁয়াজটা দিয়ে গেল সাগর। আচ্ছা, এটা হচ্ছে এগ থালি, মানে এটা যে ভেজ থালির প্যাটারটা, যেখানে আলু চোখা রয়েছে, একটা তরকারি রয়েছে, এখানেও একটা আলু আর সবজি দিয়ে তরকারি রয়েছে, শুকনো তরকারি, এখানে ভাত রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, লেবু আর পেঁয়াজ রয়েছে। আর বাকি আমি এগ থালি অর্ডার দিয়েছি, এই তো ডিমের আইটেমটা আসছে। তাছাড়া আমি একটা ছোলা ডালের বড়াও নেবো, তো সেটাও আসবে। সব আসুক একবার, আমি দেখাচ্ছি সাজিয়ে। আচ্ছা, আমার এক থালির ডিমটাও চলে এসছে, 1 পিস ডিম রয়েছে, 2 পিস আলু রয়েছে, ঝোল রয়েছে, আর ঝোলটা দেখে তো বেশ লোভনীয় লাগছে। বাকি খাওয়াটা শুরু করা যাক। আচ্ছা, খাওয়া তো শুরু করলাম। প্রথমে বলে রাখি, ডাল দিয়ে যেহেতু ভাতটা খাওয়া শুরু করেছি, প্রথমে আলু চোখাটা দিয়ে খাওয়া শুরু করলাম, তারপরে ছোলার ডালের বড়াটা দিল, পাঁপড় ভাজাও রয়েছে। তবে এক কথায় বলবো, মুসুর ডাল তাছাড়া আলু চোখা, খাবারটা নো ডাউট ভালো, নিঃসন্দেহে খাওয়া যাবে। আমি খেলাম আমার ডাল দিয়ে, প্রথমত ভাত দিয়ে বেশ ভালো লাগছে। বাকি আইটেমগুলো এখনো পর্যন্ত আমি টেস্ট করিনি। প্রথমেই ও ডালেই বাজি মাছ করে দিয়েছে, ডালের সাথে আলু চোখা দারুণ খেতে। এবার ছোলার ডালে বড়া খাবো। প্রথমত অসংখ্য ধন্যবাদ, দাদা আমাদের ভিডিও বানিয়ে দিচ্ছে। তার সাথে কিন্তু আমার পূর্ব পরিচিতি নেই, সে নিজে যেচে আমার থেকে ফোনটা নিয়ে আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে। খাচ্ছি বলে আমাদের একটা সমস্যা হয়, তার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। দ্বিতীয়ত, সাগরের দোকানের সবচেয়ে বহু জনপ্রিয় যে জিনিসটা ছোলার ডালের বড়া, সেটা অপরচুনিটি আছে করেছেও, সেটা আমি কিনে একটা খেয়েছি, সত্যি বাজিমাত করে দিয়েছে ছোলার ডালের বড়া। যথেষ্ট ভালো টেস্ট, সাইজেও যথেষ্ট বড়। আমি ডাল দিয়ে খাচ্ছি, আমি আলু চোখাও দিয়েছিল, আমার প্ল্যাটারে আলু চোখা ছিল, পাঁপড় ভাজা ছিল, কিন্তু তাও আমি বলবো সেই দুটোকে ছাপিয়ে গেছে ছোলার ডালের বড়া। আর কি করা যাবে, ডিমের ঝোলটা এখন ঢাললাম, তখন রেকর্ডিংই অন করিনি, তাও কি আমার চোখে পড়েনি, এই দাদার চোখে পড়েছে। তো এই হচ্ছে একজন ব্লগার হিসাবে আমি কতটা ব্যর্থ সেটার পরিচয়। খাবারটা কমপ্লিট করে কথা বলছি, তাহলে মান সম্মান চলে যাবে আজকে। আর একজন ভাইয়ের সঙ্গে দেখা হলো। কোথা থেকে এসছো তুমি? আমি এসেছি দীঘা থেকে। দীঘা থেকে? দীঘার বাড়ি কিন্তু আমরা থাকি। বাপরে বাপ, মানে আজকে এই প্রথমবার আসছে সাগরের দোকানে? ফার্স্ট টাইম। তো মানে কোন ভিডিও, কোথায় ইউটিউবে দেখেছিলে না ফেসবুকে দেখেছিলে, কোথায় দেখেছিলে ফার্স্ট? ওকে, একটা দেখেছিলাম, পোস্ট দেখেছিলে স্বস্তিকা মুখার্জি, ওই ভাইরাল পোস্টটা। তারপর ইউটিউবে তো ভাইরাল হয়েছে ইতিমধ্যেও। তো আজকে কখন এসছো? আমি এসেছি 11টার দিকে। তো বাড়ি থেকে বেরিয়েছো কখন? বাড়ি থেকে সকাল 6টার দিকে বেরিয়েছি। বাপরে বাপ, তো খাওয়া হয়েছে? না, খাওয়া হয়নি। কি খাবে আজকে? এই মটন চিকেন থালি টেস্ট করবো। এক্সপেকটেশন কি, মানে দাম বা ওকে দেখে কি মনে হচ্ছে? খাওয়ার ভালোই হবে, কিন্তু আমি চাই সবাই এসে যেরকম ভাইটাকে একটু মানে সাপোর্ট দিই। এখন বাজে প্রায় 2:05, আমি 2টো নাগাদ খেয়ে উঠলাম, জাস্ট খেয়ে উঠলাম। সাগরের হোটেলের খাওয়ার কেমন কি বৃত্তান্ত যদি বলি, তাহলে বলতে হয় আমি কি খাবার নিয়েছিলাম। প্রথমত সেটা অলরেডি তোমাদেরকে খাওয়ার সময় দেখিয়েছি, তাই আবার ভালো করে বলে দিই। তো আমি নিয়েছিলাম এগ থালি। তো ভেজ থালির প্ল্যাটারটা প্রত্যেকটা ক্ষেত্রেই কমন থাকে, তার সাথে আপনি এগ থালি বা চিকেন থালি নিতেই পারেন, মাছের আইটেম নিতে পারেন। তো আমি নিয়েছিলাম এগ থালি। আমি যেটা নিয়েছিলাম ডিম এগ ছিল, এক বাজে ডিমের কষা ছিল, একটা বড় সাইজের ডিম ছিল, তার সাথে 2টো আলু ছিল, এবং ঝোলটা যথেষ্ট ভালো ছিল, মানে মাংসের ঝোলের মতোই লাগলো বেশ খেতে আমার। খাওয়ার যদি আপনারা চান, আপনারা দ্বিতীয়বার চেয়ে নিতে পারেন, মানে খাওয়ার কিন্তু একবার প্ল্যাটারের মধ্যে তা কিন্তু নয়, খাবার আপনারা নিতে পারেন। এবার আমি যে ডিম থালিটা নিয়েছি সেটা 50 টাকা দাম, চিকেন থালি আমি জিজ্ঞেস করলাম সেটা 80 টাকা দাম। খাবারের কোয়ালিটি বেশ ভালো, খাবারের কোয়ান্টিটি যথেষ্ট ভালো, কোয়ালিটি আমি যদি বলতে চাই, ওর যা বয়স, ও একটা 19 বছরের বাচ্চা ছেলে, ও এই বয়সে যা রান্না করেছে ওর বয়স অনুযায়ী যথেষ্ট ভালো রান্না করেছে। তাছাড়া ও যে এই প্রচেষ্টাটা করছে এটাই হচ্ছে প্রশংসনীয়। ও কিন্তু প্রত্যেককে হাসি মুখে উত্তর দিচ্ছে এবং কাস্টমারদেরও হ্যান্ডেল করছে, খাওয়ার যথেষ্ট আতিথেয়তার সাথে পরিবেশন করছে, এবং খাবারের কোয়ালিটি আমি অবশ্যই বললাম যে আমার খেয়ে যথেষ্ট ভালো লেগেছে। খাবারের দামও যথেষ্ট রিজনেবল। তো সাগর যে এই বয়সে প্রচেষ্টাটাকে সফলতার সাথে করতে পারছে, তার জন্য ওকে আমি কুর্নিশ জানাই। পরবর্তীকালে ওর সামনে আমি সামনাসামনি যখন কথা বলবো বা আমি ক্যামেরার সামনে ওকে আনার চেষ্টা করবো, যদিও বা এখন খুবই ব্যস্ত, অলরেডি এখন প্রায় 2:10 বাজতে যায়,
তাই ওকে ডিস্টার্ব করছি না যাতে ওর কাজে কোনো ব্যাঘাত না ঘটে, কারণ আমরা আমাদের কাজ যেরকম সুষ্ঠুভাবে করছি ওর কাজে যাতে কোনো রকম ডিস্টার্ব না হয়। আমরা চেষ্টা করবো যাতে ও আমাদেরকে যেমন সহযোগিতা করছে আমাদের ভিডিওর ক্ষেত্রে, ওর কাজের ক্ষেত্রেও যাতে আমরা ওকে সহযোগিতা করতে পারি। কারণ আমি এসেই যখন বললাম যে সাগর কথা বলা যাবে, তো তখন বললো যে অবশ্যই দাদা, তুমি একবার কেন 15 বার বাইক নাও, কিন্তু আমি আমার কাজটা সেরে নিই, তারপর তোমার কাছে আসছি। এইটা আমার কিন্তু খুব ভালো লাগলো এবং হাসি মুখে বললো, হাসি মুখে খাবার পরিবেশন করলো। তো আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা, ভালো লাগলো আমার এক্সপিরিয়েন্সটা। ওর দোকানে এসে খাবারের মূল এক্সপিরিয়েন্স হচ্ছে খাবারটা কেমন, ওর ব্যবহার ভালো, ওর খাবার ভালো। আপনারা আসুন, তোমরা আসো, ওকে ওর এই কাজে উৎসাহিত করতেই আসো। তোমরা এই পথ দিয়ে যাতায়াতের পথে পারলে একবার ওর দোকানে এসে খেয়ে যেও, কারণ আমরা এসে হয়তো একবার ব্লক করে চলে যাব, কিন্তু রেগুলার বেসিসে ওর কাস্টমারটা আসা দরকারি, কারণ ও অল্প বয়সে এত কষ্ট করছে, ওর এই কষ্টটা যাতে সফলতা পায়। এটা আমার এবং ছোলা তেলে বড়, এটার মধ্যে অ্যাড হয়েছে, এটা টোটাল দাম হচ্ছে 70 টাকা। এটার মধ্যে একরকম ভাজা, পাঁপড়, লেবু, পেঁয়াজ, তরকারি আর আলু চোখা, মাছের মাথা দিয়ে এখানে চিকেনের আইটেমটা রয়েছে, বাকি সমস্ত আইটেমই এখানে সাগর রেখে ওখানে জোর কদমে কাজ করছে। এখানে আপাতত সাগরের ইন্টারভিউ চলছে, সবাই মিলে বাইট নিচ্ছে, ও হাসি মুখে বাইট দিচ্ছে। তবে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাক, তারপর আমি পার্সোনালি ওর সাথে কথাবার্তা বলে বাইট নেওয়ার চেষ্টা করবো, শুনবো ওর কথা, শুনবো এই হোটেলের ব্যাপারে। প্রথমে জিজ্ঞেস করবো তোমার পুরো নাম কি? আমার পুরো নাম হচ্ছে সাগর কুমার গোচ্ছি। সাগর কুমার গোচ্ছি। তোমার বয়স কত এখন? বয়স আমার 19 বছর। 19 বছর। তুমি এই যে দোকানটা করছো, এই ফর্টিস হাসপাতালের অপোজিটে, এই দোকানটা, এই ব্যবসাটা কতদিন ধরে করছো তুমি? এই ব্যবসাটা আমি 1.5-2 বছরের কাছাকাছি হবে, নিজের একা হাতেই আমি নিজে করছি। প্রথম যখন ব্যবসা শুরু করেছিলে আর এখন আজ 1.5 বছর অতিক্রম করেছো, নিজের মধ্যে কি ডেভেলপমেন্ট দেখছো, বা কাস্টমার হ্যান্ডেল করতে প্রথম কীভাবে করতে, এখন কিভাবে করছো? এখন তো ব্লগার্সরা আসছে, কীভাবে হ্যান্ডেল করছো, পরিস্থিতি কীভাবে সামাল দিচ্ছ? দাদা সত্যি কথা বলতে গেলে এটা আমার জীবনের একটা নতুনত্ব জিনিস, সেটা কি কোনোদিনও একটা বলে নতুন অনুভূতি একটা মানুষের হয়, আমার নতুন ফিলিং, এটা নতুন ফিলিং এটা যেহেতু। আর ভালো লাগছে দাদা, ভালোও লাগছে, ভালোও লাগছে, খুশিও লাগছে, আর মন খারাপও হচ্ছে। কারণ মন খারাপের কারণ নাকি সবাইকে ঠিকমতো সময় দিতে পারছি না, টাইম দিতে পারছি না। যাদের জন্য আজকে আমার পরিচয় আমি পেয়েছি, ওদেরকেও সময় ঠিকমতো দিতে পারছে না, কাস্টমারকেও হ্যান্ডেল কীভাবে, কোনো জায়গা থেকে মনে হচ্ছে আমার কিন্তু কমতি থেকে যাচ্ছে, ওটা একটু ঠিকমতো হলে হয়তো ভালো হতো মনে হচ্ছে। তাও তারা নিজে 100% দিচ্ছে, চেষ্টা করছে ঠিকভাবে করতে। আচ্ছা, একটা রিভিউ দেওয়ার আছে আমার তোমাকে। তোমার হোটেলের খাওয়া তো আমি খেয়েছি, ভেজ থালি খেয়েছি, মানে ডিম থালি খেয়েছি, তার সাথে ভেজ থালিটা তো কমন থাকে। আমি প্রথমেই বলবো তুমি ভাতটা একটু কম ফোটালে তোমার ভালো হয়, এটা সাজেশন হিসাবে নিও, এটা পরবর্তীকালে ইমপ্রুভমেন্ট করলে তোমার ভালো হবে। ভাতটা একটু কম ফোটালে ভালো হয়, আমার মনে হয় একটু বেশি ফুটেছে। দ্বিতীয়ত আমি তোমাকে জিজ্ঞেস করে নেবো, তোমার দোকানে এই মুহূর্তে এখন যে থালিগুলো তুমি সেল করছো, সেই থালিগুলো কি কি আছে, নাম কি এবং দাম কত? আমার দোকানে যে থালিগুলো আছে দাম হচ্ছে 30 টাকা থেকে স্টার্টিং হয়। সবজি ভাতের থালিটা 30 টাকা থেকে, মাছ ভাতের থালিটা 50 টাকা, ডিম ভাতের থালিটা 40 টাকা। ডিম ভাতের? হ্যাঁ। আর মাংস ভাতটা হচ্ছে আমার 80 টাকা, 90 টাকা। হান্ডি চিকেন থালিটা 80 টাকা, হান্ডি চিকেন হলো এটা 90 টাকা। আচ্ছা, দোকানের টাইমটা যদি বলো, কোন টাইমে খোলো? এবং 9:30 থেকে আমার দোকানে রান্নাবান্না স্টার্টিং হয়ে যায়। ওটা হচ্ছে তাও 12:30 একটা থেকে কাস্টমার খাবার স্টার্টিং হয়। ওটা 1:30, 2, 3:30, 3:30 অবধি চলে। কাস্টমারদের উদ্দেশ্যে তুমি কি বলবে যে এই টাইমে আসলে খাবার দাবার ঠিকঠাকভাবে পাবে? এখন তারা চেষ্টা করছি যে একার দ্বারা ম্যানেজ করছি, চেষ্টা করছি খাবারটা সেরকমভাবে রাখার জন্য বেশি সময় অবধি, কিন্তু যথেষ্ট নিজের সক্ষম অনুযায়ী করে চলেছি। আর যে মানুষের যে ভালো খারাপ ফিডব্যাকটাও পাচ্ছি, পরবর্তী সময় ওটাও মাথায় রাখছি না, পরবর্তী সময় আরও পারি। আচ্ছা, তোমার দোকানে আমি ব্লগ দেখেছি, লিভিং উইথ রাহুল দা এসেছিল, ফুডকার ইন্দ্রজিৎ দা এসেছিল, স্বস্তিকা মুখার্জি তো এসেছিলেনি, বিজিৎ দা এসেছিল, বঙ্গিং সেনের সোনাই দিয়ে এসেছিল, অনেকেই এসছেন, এখনও আসছেন, পরবর্তীকালেও আসবে। তোমার কেমন লাগছে সবার ভালোবাসা পেয়ে, দর্শকদের ভালোবাসা পেয়ে, কাস্টমারদের ভালোবাসা পেয়ে, কাস্টমারের রিভিউ শুনে? কারণ আমি আপাতত এখনো পর্যন্ত নিজের অনেস্ট রিভিউটা তোমায় দিলাম, কিন্তু অন্যদের রিভিউ আমি শুনেছি প্রত্যেকে তোমার খাবার আজকে এখনো পর্যন্ত ভালো বলেছে। তোমার কেমন লাগছে? সত্যি কথা বলতে গেলে ভালো লাগছে। আরেকটু আমার নিজের চেষ্টা করছি আরেকটু বেটার করার জন্য। খাবারের কোয়ালিটিটা যতটা বেটার করবো অতটা একটু ভালো হবে, চেষ্টা করছি। আর সত্যি কথা জীবনে বলে না, নতুন কিছু পাওয়া ভগবানের আশীর্বাদ। হয়তো ভগবান আমাকে অতটা দূর পৌঁছে নেওয়ার জন্য আমাকে
আমার চেষ্টার থেকেও ভগবান চেষ্টা করছে না ছেলেটাকে নিয়ে যাওয়া যায়, হয়তো এই জন্যই আজকে মানুষের কাছে পৌঁছে। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, এই হাসি মুখটা বজায় রেখো। মানে ফ্রেমটা শেয়ার করে নেওয়ার চেষ্টা করছি, তার একমাত্র কারণ একটাই কথা বলার, ও আমার থেকে বয়সে অনেকটাই ছোট, কিন্তু ওর এই বয়সে যে জিনিসটা করার ইচ্ছে প্রকাশ করেছে বা দেখিয়েছে বা করার চেষ্টা করছে, সেটা আমরা এই বয়সে এখনো পর্যন্ত করতে পারিনি। সবাইকে বলবো, সাদর আমন্ত্রণ জানালাম আমি একজন ছোট ব্লগার হয়ে ওর দোকানে আসার জন্য। বাকি ও ভালো থাকুক, এটাই বলবো। ভালো থেকো, খুব ভালো লাগলো তোমার দোকানে এসে। আর অসংখ্য ধন্যবাদ যে তুমি তোমার ব্যস্ততম শিডিউলের মধ্যে সময় দিয়েছো, কারণ আমি সকাল থেকে আসার পর থেকে দেখেছি ও যে হারে ব্যস্ত ছিল বা এখনও আছে, এখন প্রায় 4টে বাজে এখনও কাস্টমার আছে, তার মধ্যেও কিন্তু আমাদেরকে একবার বলেনি দাদা পারবো না চলে যাবে, একবারও কিন্তু বলেনি, হাসি মুখে প্রত্যেকবার বলেছে। একটা জিনিস, আজকে নতুন একটা আইটেম লঞ্চ হলো সাগরের দোকানে, দই বেগুন, তাই তো? দই বেগুন 20 টাকা দাম তো। এখন বাজে 4টে বাজতে 5 মিনিট বাকি, আর সাগরের হোটেলে আজকের খাওয়া দাওয়া, ভিডিও করা সমস্ত কিছু শেষ হয়ে গেছে। সকাল প্রায় 12:30 পৌনে 1টার সময় আমি এখানে এসেছিলাম, খেয়ে উঠেছি প্রায় 2টোর মধ্যে, কিন্তু ভিডিও করতে সমস্যা হয়নি। ভিডিও করতে সত্যি কথা বলতে সমস্যা হয়নি, কিন্তু ভিডিও করতে সময় অবশ্যই লেগেছে। আর তার একমাত্র কারণ আমি ব্যক্তিগতভাবে চেয়েছি ওর কাজের মাঝখানে যাতে ওকে কোনোভাবে বিরক্ত না করা হয়, কারণ ছেলেটাকে দেখে আমার সত্যি মায়া হলো, ভালো লাগলো। কারণ ছেলেটা প্রথমত এত ছোট বয়সের একটা বাচ্চা ছেলে, দ্বিতীয়ত ওকে এত কাস্টমার হ্যান্ডেল করতে হচ্ছে। আগে করে ওর দোকানে কাস্টমার হতো, এখন ভিডিও ভাইরাল হওয়ার পরে ওকে মানুষ চেনার পরে, ওর ব্যাপারে জানার পরে, ওর হোটেলের ব্যাপারে জানার পরে কাস্টমার আরও উৎসাহী হয়ে ওর দোকানে খেতে আসছে, ওর খাবার কেমন, ও কেমন দেখতে আসছে, তার জন্য ওকে আরও বেশি কাস্টমার হ্যান্ডেল করতে হচ্ছে। আমি এইটুকুই বলবো যে আমরা আমাদের পক্ষে যেটুকু সম্ভব ওকে সাহায্য করি, আর আমাদের সবচেয়ে বড় সাহায্য করার জিনিস হচ্ছে আমাদের ফোন, মোবাইল ফোন, আমাদের ক্যামেরা। সেই ক্যামেরার মাধ্যমে যদি আমরা ওর ভিডিও বানিয়ে আমাদের সামাজিক মাধ্যমে প্ল্যাটফর্মে ছাড়ি, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যদি ছাড়ি, ফেসবুকে, ইউটিউবে, তাহলে ওকে মানুষ আরও বেশি করে চিনলে আমাদের ভিডিও যদি 10 জন দেখুক বা 100 জন দেখুক, সেখান থেকে যদি 2 জন 5 জনও ওর দোকানে আসে অ্যাজ আ কাস্টমার হিসাবে, সেটাই আমাদের সার্থকতা। মন থেকে ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগবে। আমার ভিডিও যদি 10 জন দেখে, সেখান থেকে যদি 2 জনও ওর দোকানে আসে, আমার খুব ভালো লাগবে। এখন ভিডিওটা শেষ করতে হবে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। তাহলে আজকের মতো টাটা, বাই।